আস্তে আস্তে দুইটা অসুস্থ মানুষের কথা শুনলাম। আমার এক ফুফা খালু, উনি গতকালকে রাত্রে স্ট্রোক করেছেন। স্ট্রোক করার কারণে উনি কথা বলতে পারতেছেন না এবং কাউকে চিনতেছেন না। তাকে আজকে আইসিইউতে ঢুকানো হয়েছে। আবার কিছুক্ষণ আগে যে ঘরের মধ্যে আমাদেরকে মেহমানদারি করা হয়েছে সাহেবে দাওয়াতের বাসায় গিয়ে শুনলাম ওই বাসারই যিনি মালিক আবু সাহেব, উনি স্ট্রোক করেছেন এবং স্ট্রোকটা গলার মধ্যে আঘাত করার কারণে ওনার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছে না। দেখেন, একজন সুস্থ মানুষ, এখন সুস্থতার সাথে আপনাদের সামনে কথা বলতেছি, এখন হঠাৎ করে যদি আমার স্ট্রোক হয়ে যায়, এটা যে কোনো বিপদ ঘটাইতে পারে কি পারে না? আপনার কাছে মনে হবে কি ব্যাপার, এই মানুষটা কালকে সকালে দেখলাম, কালকে রাত্রে দেখলাম ওয়াজ করতেছে, এখন শুনি উনি হসপিটালে। এমন অনেক মানুষ আছে সন্ধ্যাবেলা চায়ের দোকানে আড্ডা দিয়েছে, এসার পরে তার জানাজার নামাজ হয়েছে। কথা বলে না ঠিক না? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে সুস্থতা দিয়েছে, আমরা কথা বলতে পারছি, কথা শুনতে পারছি, আল্লাহর নিয়ামত দেখতে পারতেছি, চিন্তা করতে পারতেছি, এমন কি আমাদের শরীরের মধ্যে ঘাম হয় না? ঘাম, এই ঘামটা যদি না হতো তাহলে মানুষ হিট স্ট্রোকে মারা যেত। কারণ আমাদের শরীরের মধ্যে যত তাপমাত্রাগুলি আছে, গরম আছে, এই গরমটাকে আল্লাহ পাক ঘামের মাধ্যমে বের করে দেয়। আমাদের মুখের মধ্যে লালা আছে না নাই? এগুলো তো আমরা ফেলেই দেই, বাইরে ফেলি। কিন্তু এই লালাটা যদি আল্লাহ বন্ধ করে দিতেন তাহলে আমাদের গলা থেকে কোনো আওয়াজ বের হতো না। আমাদের চোখের মধ্যে পানি আছে না নাই? আচ্ছা, পানিটা কেন আল্লাহ দিচ্ছেন? চোখের মধ্যে একটু আঙ্গুল দিলে দেখবেন আঙ্গুলের মধ্যে একটু পানি লাগে। কেন? কারণ এই জায়গাটার মধ্যে যদি সবসময় ভিজা না থাকে তাহলে আমরা চোখ বন্ধ করতে পারবো না।